আমরা কেন কুরবানি দেবো? কথা বলেন, কেন কুরবানি দেবো? কুরবানি আমরা কি জন্য দেবো? 6টি পয়েন্টে আলোচনা করবো, কোরআন এবং হাদিসের আলোকে, কোন চাপাবাজির আলোকে নয়। এক নম্বর কারণই হচ্ছে আমরা যে আল্লাহ নৈকট্য লাভের জন্য। 6 নম্বর আয়াত সূরা আনআমের 162 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার সালাত, আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মন সবই কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দেখেন 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা সুন্নাত। এটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। দেখেন কোরআন সফফাতে বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। সূরা সফফাতের ভিতরে বলছেন যে আমি তাকে মুক্ত করলাম একটি দুম্বা কুরবানির মাধ্যমে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস নম্বর 3127, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। এই কুরবানিটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নতি আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে এটা তোমার পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। 4 নম্বর, যে আমরা কুরবানি করি কাকে শুকরিয়া আদায় করার জন্য? কথা বলেন, আল্লাহকে শুকরিয়া আদায়ের জন্য। দেখেন কোরআন কারীমের 22 নম্বর সূরা, সূরা হজের 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন কুরবানির মাধ্যমে আমি তাকওয়া অর্জন হয়। আরেকটা হচ্ছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কুরবানি করো, সেটা রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের কাছে পৌঁছায় সেটা কি? তাকওয়া, আল্লাহ ভীরু। দেখেন 5 নম্বর কারণ হচ্ছে কুরবানি বুঝতে, যে তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাদিনাতি আশারা সিনা ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন, 10 বছরই কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা সামর্থ্য আছে তারা কুরবানি দিতে রাজি আছি? বলেন কুরবানি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, 10 বছরই কুরবানি দিয়েছেন। 6 নম্বর হচ্ছে পশু কুরবানি দিনের মতো ওই দিন যে কুরবানি দেয়, শ্রেষ্ঠ দিন আল্লাহর আকাশের নিচে এবং জমিনের উপর আর নাই। দেখেন কুরবানির প্রথম ফজিলত, মা আমিলু ইবনে আদামা ইয়াউমাই নাহারি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে আদম সন্তান যে কুরবানি করে, এই কুরবানির যে ফজিলত, এটা আল্লাহর আকাশের নিচে এবং জমিনের উপরে আর হতে পারে না। দ্বিতীয় ফজিলত, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাবিহা। কিয়ামতের দিন ওই প্রাণী উপস্থিত করা হবে তার শিং, তার খুর, তার পশম নিয়ে আল্লাহর দরবারে, এগুলো সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি যে দেবেন, যে পশুর রক্ত, খুর, পশম, সেগুলো আল্লাহর কাছে কি করবে? এই বান্দাদের সুপারিশ করার জন্য। তৃতীয় ফজিলত, ওয়া ইন্নাদ দামালা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আই ইয়াকাউ মিন আরদি ফাতিবু বিহা নাফসা। যে প্রাণী জমে করা, যে প্রাণীর রক্ত মাটিতে এক ফোঁটা পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলকে কবুল করবে। সুবহানাল্লাহ। চতুর্থ ফজিলত, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত। বলেন ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আদাহি, কুরবানি কি? ক্বালা সুন্নতি আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা সুন্নাত। আর প্রত্যেক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবারা তখন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি দেব এর লাভটা কি? তখন বলছেন যে ক্বালা বিকুল্লি শারওয়াতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে আমলনামা দিবেন। তখন সাহাবারা কিন্তু চালাক, সাহাবারা আবার প্রশ্ন করছেন, ক্বালু ফাসুবু ইয়া রাসূলুল্লাহ, অনেক পশু আছে, অনেক পশু আছে, যার অধিকাংশ পশম আছে, তাহলে সে খুশি কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা বিকুল্লি শারওয়াতিন সুফি হাসানা, যতগুলো পশম থাকবে না ততগুলো পশম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে ফজিলত, কিটা? কুরবানির ফজিলত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলত। আমরা চলে যাই, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ঘোষণা করছে। দেখেন 4 নম্বর, হজের কাফেলা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইব্রাহিম আমি তোমাকে হজ প্রোগ্রামের এমডি বানালাম, অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর বানালাম। তুমি এবার মানুষের কাছে তুমি এবার ঘর বানাও। কি করো? ঘর বানাও। ঘর বানানোর জন্য কি করো? প্রথম কি করতে হয় বলুন তো? ঘর বানানোর জন্য প্রথম রাজমিস্ত্রি কাজ করতে হয় না? আপনারা যে মসজিদে যে স্থাপন করছেন ফাউন্ডেশন, রাজমিস্ত্রি কাজ করছে না? তখন বলছে ইব্রাহিম তুমি রাজমিস্ত্রির কাজ করো। দেখেন কোরআন কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 127 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাইয়েদনা ইব্রাহিম ও ইসমাঈল তার বাপ পিতা মিলে একসাথে কাবা ঘর নির্মাণ শুরু করলো। সুবহানাল্লাহ। ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করতে করতে আর নাগাল পায় না, বলছে আল্লাহ আমি তো নাগাল পাই না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা মাকাম ইব্রাহিম পাঠাইছে, একটা পাথর পাঠাইছেন। কি পাঠাইছেন? মাকাম ইব্রাহিম। যারা কাবা ঘরে যাবেন দেখবেন যে ভেরি ক্লোজ টু কাবা, কাবার পাশে একটা নিকটে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুটপ্রিন্ট, পায়ের ছাপ তার
ওই পাথর পায়ে লেগেছে। আপনি আমি যদি পাথরের উপর 1000 বছর ধরে দাঁড়াই, পায়ের ছাপ লাগবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরের উপরে দাঁড়াচ্ছেন, পাথরে তার পায়ের ছাপ রেখেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কে চিরস্মরণীয়, কেউ অবিলম্ব করে রাখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের স্থানে মাকামে ইব্রাহিম দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কি বলছেন, ওয়াইজালনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। রব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণকে, ইব্রাহিম আলাইহিস সালাম যে আমি মাকামে ইব্রাহিম দিয়েছি যে তোমরা মুসাল্লা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাবা ঘর তাওয়াফ করতেন, তাওয়াফ করে যখন মাকামে ইব্রাহিমের সামনে যে 2 রাকাত নামাজ সুন্নাতকে আবশ্যক করতেন। সুবহানাল্লাহ। আমরা যখন তাওয়াফ করব তখন কি করব, ওই মাকামে ইব্রাহিমের পাশে যে কি করব, 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, এটাকে সুন্নাত। তারপরে বলছেন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে এবার তুমি যে মানুষ যে আসবেন তুমি ঘর থেকে ক্লিন করো, পরিষ্কার করো। তাদের জন্য কে বলছেন যে ওয়াহাদাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তাইফিন ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। রুকুকারীর জন্য, সিজদাকারীর জন্য মসজিদকে কি করেন, ক্লিন করেন, মসজিদ ঝাড়ু দেন। তাহলে কে ঝাড়ু দিয়েছে মসজিদ বলেন? কথা বলেন, কে ঝাড়ু দিয়েছে? আমার কথা কি আপনি বুঝতে পারছেন? আপনার একটু ফিডব্যাক দিন, তাহলে ভালো লাগবে। মসজিদ ঝাড়ু দিয়েছেন কে, ক্লিন করেছেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। কিন্তু আমাদের মসজিদ আমরা একটু ঝাড়ু দিই না। আমরা নবমের মতো আসি, মসজিদে নামাজ কালাম পড়ি, ঝাড়ু দেওয়ার জন্য একটু মুয়াজ্জিন সাহেব আছে, আছে না? আছে। কিন্তু মসজিদের ভিতরে কোনো বাদুল্লাহ দেখলেই বিসমিল্লাহ আল্লাহ বলি, উঠি না বলেন? কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যিনি মানব জাতির নেতা, সে যদি ঝাড়ু দিতে পারে, আপনার আবার কি হয়েছে? কেন ইমাজিন চিন্তা করতে পারছেন? আপনি রসুলের আশিক দাবি করেন, আপনি রসুলের হাদিস মানেন, রসুলের সুন্নাহ মানেন, আল্লাহর কোরআনকে মানেন, কিন্তু আপনি এই আমল করবেন না। তাহলে আমরা যে যেরকম আসি সে সময় সদা মসজিদে ক্লিন করবো। এটা কার সুন্নাত বলেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার জন্য? কাদের জন্য? ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তাইফিন, যারা তায়েফ করে, ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, যারা তাওয়াফ করে, যারা রুকু করে, যারা সিজদা করে, তাদের জন্য আমি মসজিদকে ক্লিন করবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা ক্লিন করতে রাজি আছি তো? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যত পরীক্ষা নিয়েছে, শত পরীক্ষার সফলতার সাথে কৃতকার্য হয়েছে। এজন্য আল্লাহ বলছেন লিন-নাস ইমামা। এবার আসেন হজ। বলছে ইব্রাহিম শক্ত হয়ে গেল, মসজিদ হয়ে গেল, ঘর হয়ে গেল, এবার তুমি আযান দাও। কি করো? আযান দাও। এবার বলছেন ইব্রাহিম বলছে আল্লাহ পৃথিবীতে তো কেউ নাই, আমি কোথায় আনবো, মানুষ নাই, জন নাই, সব তো চলে গেছে, মরুভূমি। তখন আল্লাহ বলছেন তুমি আযান দাও। তুমি আযান দেওয়ার মালিক, আযান দাও। পৃথিবীতে অবস্থিত যত মানুষ আছে, আছে এবং আসবে, তখন সমস্ত মানুষের কর্ণপুরে আমি আযানকে পৌঁছে দেবো। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু, যে হে দুনিয়ার মানুষ সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একটি ঘর বানিয়েছেন, যাদের ঘর জিয়ারত করার সামর্থ্য আছে